भीगी भीगी रातों में मीठी मीठी बातों में ऐसी बरसातों में कैसा लगता है, ऐसा लगता है तुम बन के बदल मेरे बदन को भीगो के मुझे ছেড়ে रहे हो, हाँ ছেড়ে रहे हो। এই বৃষ্টির জন্য মনে হলো এই গানটা একটু করি। এটা আমার ভীষণ প্রিয় একটা গান। খুব বাজে হয়েছে জানি, যাই হোক তাও তোমাদের সাথে সবটাই শেয়ার করি। এটাও একটু ইচ্ছে হলো শেয়ার করলাম। যে আচ্ছা, তোমরা যারা ফার্স্টের থেকে আমার ব্লগ দেখছো তারা জানো যে এখানে আগে টিন ছিল, মানে টিনের শেড দেওয়া ছিল। এখন এখানটাতে আমরা পিলার নিচে করে উপরে ছাদ দিয়ে দিয়েছি। এখন এখানে ইন ফিউচার কি করব জানি না, এখন কিছু করব না, এখন এরকমই থাকবে। এই পাঁচটা হাফ ওয়াল করে উপরে টিন দেওয়া হবে যাতে এখানে যাওয়া আসা করা যায়। কোন দিক দিয়ে রাস্তা বের করবো সেটাও জানি না, কিছু ঠিক হয়নি, যা শুধু ছাদটা দেওয়া হয়েছে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে ভীষণ বৃষ্টি দিয়ে দিনটা শুরু হলো। আমার তো যেমন বললাম সব কাজকর্ম কমপ্লিট। কালকের ব্লগটাকে এন্ড করে আজকের ব্লগটা আবার নতুন করে শুরু করছি। সিম্বাও উঠে গেছে, আমার এই যে ঘরটা সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকের দিনটাকে এখন থেকে শুরু করলাম, আর ব্লগটাকে দেখতে থাকো। কালকে আমরা যাচ্ছি একটু ঘুরতে। সিম্বার শরীরটা যদিও বা ভালো নেই, কিন্তু অনেকদিন আগের থেকে সমস্ত কিছু বুকিং টুকিং হয়ে গেছে, আর আমরা সবাই অনেকে মিলে যাচ্ছি। সিম্বার অফিসের কলিগরা সবাই একসঙ্গে করে যাচ্ছি, যার জন্য সিম্বা আজকে যেমন আছে এরকম থাকলে পরে হয়তোবা যাব। তো কোথায় যাচ্ছি ব্লগটা দেখতে থাক, বলবো। এই যে সিম্বা, ভাতু তো খেলোই না সকালে, এক ফোঁটা ভাত খাওয়াতে পারলাম না, কিছু করতে পারলাম না। এখন বসে বসে এই যে সেরিলাকে যে দানাগুলো থাকে এটা দিলাম, কিছুটা খেলো, আবার দিলাম, সেটা খাচ্ছে। এটাই হয়তো ওর মুখে ভাল লাগছে, শরীরটা ঠিক নেই তো। বাবা এটা খেতে ভালো লাগছে, এটা হয়তো একটু ভালো লাগছে যার জন্য খাচ্ছে বসে বসে। খাও। এই যে সিম্বা ঘুমের থেকে উঠলো, উঠে একটা ওআরএস দিচ্ছি, এখন এটাও খাচ্ছে, তাহলে একটু শরীরটা ঠিক লাগবে। ঠিক হয়নি যদিও বা। ঘোড়ায় খেলছো সিম্বু? এদিকে তাকাও, ঘোড়ায় খেলছো? বাড়িতে ঘোড়া আছে, ঘোড়ায় খেলে না, ডাক্তারের কাছে এসে ঘোড়ায় খেলছে। এই যে ঘোড়ার মুখ, আর এই যে তোমার মুখ। এই যে সিম্বা ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এসেছি, আর ডাক্তারবাবু বললেন যে ওই ওষুধই কন্টিনিউ হবে আর ঠিক হয়ে যাবে। এখন দেখছি আমরা কালকে যাচ্ছি কি না। ও তো খেলছে এখন, ঠিকই আছে। অ্যাকচুয়ালি ওর পটি হচ্ছিল বারবার, তো দুপুরে করেনি, বিকালে উঠে একটু করেছে। কি ফেলে দিল ওটা? ফেলে দিয়েছো? ডিনার করে এলাম জাস্ট, সিম্বা খেলো না, দেখছি আমি নিয়ে এসছি ওর খাবারটা, একটু পরে চেষ্টা করবো। বাবার সাথে আসছে নিচের থেকে, আমি আগে চলে আসলাম। এখন ঘরের অবস্থা ভীষণ খারাপ, এগুলোকে এখন গোছাবো, তারপর ব্যাগপত্র গোছাবো। সিম্বাকে একটু দেরি করে ঘুম পাড়াবো, কারণ ও বিকেলে ঘুমিয়ে উঠলোই 6টার থেকে 6:30টার মধ্যে আর কি, দেরি করে উঠেছে, তো একটু দেরি করে ঘুম পাড়াবো। কালকে আমরা যাচ্ছি হচ্ছে কার্শিয়াং পেরিয়ে বেলতার, বেলতার বলে একটা জায়গা, সেখানে। তো অনেক কিছুই ভেবে রেখেছিলাম, এই ঘুরতে যাওয়ার প্ল্যানটা আমাদের অনেক দিনের। ওর বাবার অফিসের কলিগদের সবার সাথে একসঙ্গে করে আমরা যাব, কিন্তু মাঝখানে সিম্বার শরীরটা অসুস্থ হয়ে যাওয়াতে আমরা ওই ভাবছি, একবার ভাবছি যাব, একবার ভাবছি যাব না, একবার ভাবছি যাব, একবার ভাবছি যাব না, কিন্তু এখন ফাইনালি ঠিক করলাম কি যাব। অনেক বাচ্চা কাচ্চা যাবে, সিম্বাও যাবে, ওদের সাথে হ্যাপি হয়ে যাবে। আর ওষুধপত্র সমস্ত নিয়ে নিচ্ছি, যা যা প্রিকশন সবই নিয়ে যাচ্ছি। এখন দেখা যাক, গড গ্রেস কি ঠিকঠাকই থাকবে। আর সকাল সকাল আমরা রওনা হবো, মোটামুটি 7:30 নাগাদ বেরিয়ে যাব। সকালে উঠেও একটু আধটু কাজ আছে, কারণ একটু খাবার দাবার বানিয়ে নিতে হবে। ওখানে গিয়ে আমরা খাবো, কিন্তু ডাক্তারবাবু একদমই বলে দিলেন যে বাইরের খাবার ওকে কোনোভাবেই দেওয়া যাবে না, অন্তত যতদিন না পেটটা একদম কিওর হয়ে যাচ্ছে। তো ওর জন্য একটু খাবার বানিয়ে দিতে হবে, খাক বা না খাক নিতে তো হবেই। আর হচ্ছে রেডি হতে হবে, সকাল সকাল উঠে 7:30টার মধ্যে বেরোনো, তো বাঙালির টাইম লেট হবেই, কিন্তু আমাদের যাতে লেট না হয় সেই হিসাব মতোই রেডিটা হতে হবে। আর সিম্বার বাবা চালিয়ে যাবে না, আমাদের ড্রাইভার দাদা আছে, সেই চালিয়ে যাবে। তো কালকে থেকে 2 দিন আমরা থাকবো, স্যাটারডে আর সানডে। ইন্টারেস্টিং ব্লগ আসছে, 2 দিনে দারুণ ব্লগ পাবে, রিলসও বানাবো, আর তোমাদেরকে ওখানকার
ট্যুরটাও দেব, হোমস্টে ট্যুরটাও নিশ্চয়ই দেব, সবটা দেব। আর ওখানকার কি পরিবেশ কিরকম কি আমিও যাইনি কখনো, এইবারই ফার্স্ট টাইম যাব। তো গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি, তোমাদেরকে সবটা দেখাবো যে কি কি হচ্ছে কি কি না হচ্ছে। চলো কালকের জন্য রেডি থাকো, কালকে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে দেখা হচ্ছে। আজকের মতো এটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা। তোমাদেরকে গুড নাইট বলেও আবার ক্যামেরাটা অন করতে হলো। দেখো এই ফোন এসছে তোমার। সিম্বার মুখ ঢেকে কি করছে টুপিতে আসতে। দেখো আমাদের বিছানা একদম পুরো মেস হয়ে আছে।